প্রথম দিনেই 1000 টাকা জিতে যায়। আপনার সন্তান হয়তো পাশের ঘরেই বসে আছে, হাতে স্মার্টফোন। আপনি ভাবছেন হয়তো ক্লাস করছে, হয়তো গেম খেলছে। কিন্তু যদি সে এখনই জড়িয়ে পড়ে থাকে এমন একটা খেলায় যেখানে জিতলে ধনী, হারলে ধ্বংস। এই খেলার নাম অনলাইন জুয়া, আর এই নেশা আজ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ঘরে ঘরে। নির্ভুলের এই পর্বে জানব অনলাইন জুয়া কিভাবে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে নীরবে। আপনারা যদি নির্ভুলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। একটা সময় ছিল জুয়া মানেই ক্যাসিনো, তাস, পাশা আর গোপন কোণে চালানো অবৈধ খেলা। কিন্তু প্রযুক্তির এই যুগে জুয়া এসে ঢুকে পড়েছে আপনার হাতের ফোনে। ক্রিকেক্স, মেলবেড, বাজি 99 এ ধরনের শত শত অ্যাপ এখন বাংলাদেশি তরুণদের চোখে দেখাচ্ছে এক অলীক স্বপ্ন। বেট করুন, জিতুন, ধনী হন। শুরুটা হয় মাত্র 200 টাকা দিয়ে, কিন্তু শেষ কোথায় কেউ জানে না। আপনি যদি কখনো ইউটিউবে ক্রিকেট ম্যাচ খুঁজে থাকেন, তাহলে আপনি নিজেই দেখেছেন একের পর এক বেটিং অ্যাপের বিজ্ঞাপন। নতুন অ্যাকাউন্ট খুললেই 100% বোনাস, কোনো ঝুঁকি ছাড়াই প্রথম বাজি। এই মিষ্টি প্রতিশ্রুতির পেছনে লুকিয়ে আছে একটা নিঃসঙ্গতা, একটা লোভ, যে লোভকে টার্গেট করে এই অ্যাপগুলো। আর ধীরে ধীরে একজন কৌতূহলী কিশোর রূপ নেয় একজন আসক্ত জুয়ারিতে। রাজশাহীর একটি কলেজের ছাত্র, নাম প্রকাশে অনিচ্ছুক। সে প্রথমে 500 টাকা দিয়ে খেলতে শুরু করে মেলবেটে। প্রথম দিনেই 1000 টাকা জিতে যায়। আসক্তি বাড়ে। ধীরে ধীরে সে বাবার বিকাশ অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা উঠিয়ে খরচ করে। শেষমেশ শিক্ষা ঋণের টাকাও জুয়ায় হেরে যায় সে। আজ সে মানসিকভাবে ভেঙে পড়েছে, পড়াশোনা বন্ধ, পরিবারে অশান্তি। এমন গল্প শুধু একজনের নয়, হাজারো তরুণের। বাংলাদেশে 1867 সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট অনুযায়ী যে কোনো ধরনের জুয়া অবৈধ। সাম্প্রতিক ডিজিটাল নিরাপত্তা আইনেও বলা হয়েছে অনলাইন জুয়া আইনত দণ্ডনীয়। তবে প্রযুক্তি যেখানে ভিপিএন, ক্রিপ্টোকারেন্সি আর রেফারাল কোড ব্যবহার করে, সেখানে এই নিষেধাজ্ঞা শুধু কাগজে কলমে রয়ে যায়। কিছু অভিযান হয়েছে, কিছু অ্যাপ নিষিদ্ধও হয়েছে, কিন্তু জুয়ারের ফাঁদ আরও নিঃশব্দে, আরও ছদ্মবেশে ফিরে আসে। অনলাইন জুয়া শুধু অর্থেরই ক্ষতি করে না, বরং এটি ধীরে ধীরে এক বিষাক্ত নেশায় পরিণত হয়। রাত জেগে খেলা, পরীক্ষায় মনোযোগহীনতা, টাকা নিয়ে মিথ্যা বলা, পরিবারে অবিশ্বাস আর মানসিক দূরত্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এটিকে বিহেভিয়ারাল অ্যাডিকশন হিসাবে স্বীকৃতি দিয়েছে। আপনি হয়তো ভাবছেন আমার ছেলে এমন করবে না, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জানেন সে মোবাইলে এখন কি করছে? এই সমস্যার সমাধান শুধু আইন দিয়েই সম্ভব নয়। সমাধান শুরু করতে হবে আপনার ঘর থেকে। আপনার সন্তানের ফোনে কি চলছে দেখুন। খোলামেলা কথা বলুন, ভয়ের পরিবেশ নয়। বিকল্প বিনোদন, খেলাধুলা বা সৃজনশীল কাজের সুযোগ দিন। স্কুল কলেজে সচেতনতা তৈরি করুন। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উচিত আরও আধুনিক প্রযুক্তি দিয়ে এই ফাঁদ বন্ধ করা। একটি বাজিতে হয়তো জেতা যায় কয়েকশো টাকা, কিন্তু হারাতে হয় আত্মবিশ্বাস, সম্পর্ক, ভবিষ্যৎ। অনলাইন জুয়া একটি ব্যক্তিগত বিপদ নয়, এটি এক সামাজিক ব্যাধি। আপনি যদি বাবা মা হন, আজই সন্তানকে নিয়ে খোলামেলা কথা বলুন। আপনি যদি শিক্ষক হন, শিক্ষার্থীদের চোখে স্বপ্নের সঙ্গে বিপদের কথাও তুলে ধরুন। আর আপনি যদি একজন সচেতন মানুষ হন, এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার এক ক্লিক হয়তো একজন তরুণকে বাঁচাতে পারে। এমন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নির্ভুল। আবার দেখা হবে এক নতুন সত্যের গল্প নিয়ে।